কথা কেনা এরা তো বহস করে হারে, আরেকজন বহস না করে নিজের নিজে বিজয়ী ঘোষণা করে। একটু বেশ কম হলে সে কাফের ফতোয়াবাজি করে। এক সময় আমর শফিকে বলছে কাফের, এক সময় অলিপুরীকে বলছে কাফের, এখন আরিফ বিন হাবিব সাহেবকে বলছে কাফের। মনে রাখবেন, নাস্তিকের সাথে দুইটা কথা বললে সে নাস্তিকদের সাথে মোকাবেলায় হিরো, তবে সে আমাদের কেউ না। এই লোক যদি আমাদের স্টেজে আসতে চায়, এই লোক যদি কোন কওমি মাদ্রাসার স্টেজে উঠতে চায়, তার অতীত কৃতকর্ম থেকে আগে তওবা করতে হবে। আমর শফিকে কেন কাফের বলেছে সেটার থেকে তওবা করতে হবে। অলিপুরি সাহেবকে কেন কাফের বলেছে সেটার থেকে তওবা করতে হবে। এবং বস না কইরা নিজেকে বিজয় ঘোষণা করেছে কেন বটগাছের তলায়, এইসব শয়তানি থেকে তওবা করতে হবে। পরে সে অধিকার রাখবে আমাদের স্টেজে আসার বা না আসার। এখন নাস্তিকদের সাথে একটা কথা বলছে, তুমি এর হিরো মনে করতেছ, বন্ধু মনে করতেছ, তার সঙ্গে আলিঙ্গন করতেছ। কথা বলেন, কোত্তাল্লাস বাঁকা বাঁকাই থাকে, সোজা হয় না। মনে রাখবেন, বেশি কথা বলার প্রয়োজন নেই। কওমি দেওবন্দি হানাফি ওলামায়ে কেরাম হক, এতে কোনো সন্দেহ নেই। আর এরা যাদেরকে বাতিল বলে ওরা বাতিল, এতে কোনো সন্দেহ নেই। আমি বুঝে আসুক বা না আসুক, আপনি দেখেন কওমি দেওবন্দীদের সাথে দুনিয়ার কোন বাতিল কুলিতে পারতেছে? যখন এরা পৃষ্ঠা নম্বর বলা আরম্ভ করছে, আপনি তো মনে করছেন এরাই সারা পৃথিবীর সেরা পণ্ডিত। হ্যাঁ, এদেরকে যখন চ্যালেঞ্জ দেওয়া শুরু করছে, আজকে একজন মহাপুরুষ আসবেন, লুৎফুর রহমান ফরাইজি সাহেব, আপনাদের সিলেটের সন্তান রেজাউল করিম আবরার সাহেব, কথা বলে না। এরা যখন কিতাবি দলিল নিয়ে দাঁড়াইতে আরম্ভ করছে, বাংলাদেশে একটা ঘটনা দেখাইতে পারবেন যে আলা হাদিসরা জিতছে? হ্যাঁ, আরেকজন শুধু বস না করে জিতে। কথা কেনা এরা তো বহস করে হারে, আরেকজন বহস না করে নিজের নিজে বিজয়ী ঘোষণা করে। একটু বেশ কম হলে সে কাফের ফতোয়াবাজি করে। এক সময় আমর শফিকে বলছে কাফের, এক সময় অলিপুরীকে বলছে কাফের, এখন আরিফ বিন হাবিব সাহেবকে বলছে কাফের। মনে রাখবেন, নাস্তিকের সাথে দুইটা কথা বললে সে নাস্তিকদের সাথে মোকাবেলায় হিরো, তবে সে আমাদের কেউ না। আমাদের কেউ হতে হলে আমাদের আকীদা বিশ্বাস পরিপূর্ণভাবে মানতে হবে, তা না হলে আমাদের এরিয়ার ভিতরে আসার অধিকার নাই। কথা বলেন, কি বলছি? আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? এটা প্রথম কে বলছে? কথা বলেন, শয়তান। আবু হুরায়রা পাহারাদার ছিল, বাগানের পাহারাদার। কি রাত্রে নামাজ পড়তেছে আর পাহারাদারি করতেছে। শয়তান মানুষের আকৃতিতে আসছে কি চুরি করার জন্য। আবু হুরায়রা চোর ধরে ফেলছে। বলে, তোকে সকালে নবীর দরবারে নিয়ে যাব, আমি পাহারাদার থাকতে তুই বাগানে চুরি করার জন্য প্রবেশ করলি, এটা তো আমার পাহারাদারের দুর্বলতা। কথা বলে তখন চোরকে ইবলিস, ইবলিস বলে, আবু হুরায়রা নবীর দরবারে গেলে আমার বড় অপমান হবে, আমি ওয়াদা করতেছি আর কোনোদিন চুরি করতে আসবো না, এই প্রথমবারের মতো আমারে মাফ করে দাও। আবু হুরায়রা সহজ সরল মুসলমান, তারে মাফ করে দিছে। পরের দিন চোর আবারও আসছে, আবারও কান্নাকাটি করছে। আবু হুরায়রার মন গলে গেছে, মাফ করে দিছে। কথা কয় না? তৃতীয় দিন আবারও আসছে। এবার আবু হুরায়রা বলে, দোষী তো দোষী, যতই কান্নাকাটি করি ছাড়বো না, নবীর দরবারে তোকে নিয়েই যাবো সকালে। সরুকা আবু হুরায়রা
তুমি যদি আমাকে এই শেষবারের মতো ছেড়ে দাও, তোমাকে এমন একটা জিনিস শিখাবো, কোন চোর চাইলেও বাগানে আসতে পারবে না, চুরি করতে পারবে না। কথা বলেন, সেটা কি? তো চোরে শিখিয়ে দিল আয়াতুল কুরসি। কথা বলে না। তুমি বাগানে প্রবেশ করে আয়াতুল কুরসি পড়বা, সারা রাত কোথায় ঘুমাইবা, কোন চোরের ক্ষমতা নাই প্রবেশ করা বা কোনো কিছু চুরি করা। চোরের উদ্দেশ্য বুঝছেন? না না, বাঁচা নয়। এরে নবীর দরবারে নিলে নবী এর কি করবে? আর এটা শয়তান। তার উদ্দেশ্য হলো এই দোয়া পড়ুক আর আবু হুরায়রা সারা রাত ঘুমাক। রাত জায়গা যে আবাদত করতো, আবাদতের সওয়াব না হোক। কথা কয় না? তার উদ্দেশ্য নিয়ে ব্যস্ত। তো কিন্তু আবু হুরায়রার কাছে ইবলিসের পরিচয় দেয় নাই। আবু হুরায়রা আয়াতুল কুরসির ফজিলত ইবলিস থেকে শুনছে, শোনার পরে বিশ্বাস করছে, সাজা দিছে। চিনে নাই এটা যে ইবলিস। পরের দিন নবীজির দরবারে গেছে, হুজুর এই ঘটনা। নবীজি বলেন, আবু হুরায়রা, তোমাকে ইবলিস যেই দোয়া শিক্ষা দিয়েছে, এটা কোরআন শরীফের আয়াত, এই দোয়ার এই গুণ আছে, কথা ঠিক, তবে জানো লোকটাকে? লোকটা ইবলিস। এখন কি আবু হুরায়রা মাহফিলে ইবলিসের প্রশংসা করবে যে আমাকে আয়াতুল কুরসি শিখেছি? কথা বলেন। ইবলিস তার অতীত কৃতকর্মের কারণে অভিশপ্ত, আজকে আয়াতুল কুরসি শিখাইলে অভিশপ্ত। কথা বলেন, বুঝেন না আমার কথা? ইবলিস তার অতীত কৃতকর্মের কারণে অভিশপ্ত। কার কাছে? পুরা মানব জাতির কাছে, আল্লাহর কাছে। কি? ইয়া বনি আদম ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বনি আদমকে বলেছে, ও বনি আদম, শয়তান আদমকে সিজদা করতে অস্বীকার করে শুধু আদমের সাথে অন্যায় করে নাই, পুরা আদম সন্তানদের সঙ্গে অন্যায় করেছে। পুরা আদম জাতির জন্য ইবলিস শত্রু। ইবলিসকে শত্রু জানবে, কখনো বন্ধু জানবে না। হ্যাঁ, ইবলিস শত্রু থেকে বন্ধু হওয়ার একটাই উপায়, জীবিত আদমকে সেজদা দেয় নাই, মৃত আদমের কবরে যদি সেজদা দেয় তবেই সে মাপ পাবে। কথা বলেন। ইবলিস আয়াতুল কুরসি শিখাইলেও ইবলিস। কথা বলেন। আয়াতুল কুরসি শিখাইবার কারণে ইবলিস না অতীতের কৃতকর্মের কারণে ইবলিস? কথা বলেন। অতএব অতীতে যেই লোকটা আমর শফিকে কাফের বলেছে, ওলি পুলিশকে কাফের বলেছে, সে তার অতীত কৃতকর্মের কারণে বাতিল। কথা বলেন। সে তার অতীত কৃতকর্মের কারণে বাতিল। এখন নাস্তিকদের বিরুদ্ধে দুই একটা চটকদার কথা বলতে পারলেও সে বাতিলেই থাকবে, হক হতে পারে না। এই লোক যদি আমাদের স্টেজে আসতে চায়, এই লোক যদি কোন কওমি মাদ্রাসার স্টেজে উঠতে চায়, তার অতীত কৃতকর্ম থেকে আগে তওবা করতে হবে। আমর শফিকে কেন কাফের বলেছে সেটার থেকে তওবা করতে হবে। অলিপুরি সাহেবকে কেন কাফের বলেছে সেটার থেকে তওবা করতে হবে। এবং বস না কইরা নিজেকে বিজয় ঘোষণা করেছে কেন বটগাছের তলায়, এইসব শয়তানি থেকে তওবা করতে হবে। পরে সে অধিকার রাখবে আমাদের স্টেজে আসার বা না আসার। এখন নাস্তিকদের সাথে একটা কথা বলছে, তুমি এর হিরো মনে করতেছ, বন্ধু মনে করতেছ, তার সঙ্গে আলিঙ্গন করতেছ। কথা বলেন। কুত্তাল্লাস বাঁকা বাঁকাই থাকে, সোজা হয় না। অতএব বুঝতে হবে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু। আমি একটা কথা সবসময় বলি, কওমি দেওবন্দি উলামায়ে কেরাম হক
এতে কোনো সন্দেহ নাই। কওমি দেওবন্দিরা যাদেরকে বাতিল বলে ওরা বাতিল, এতে কোনো সন্দেহ নাই। যে যত বড় দলিলের ভান্ডার নিয়ে আসুক না কেন, যে যত বড় পৃষ্ঠা নম্বর নিয়ে আসুক না কেন, যে যত বড় চুক্তি নিয়ে আসুক না কেন, কোরআন হাদিসের মানদণ্ডে আমাদের এই ভাইদের সামনে দাঁড়াতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। কথা বলেন, আলে হাদিস বা আলে বাতিলের একটা জয় ইউটিউব থেকে দেখান, পারবেন? পারবেন না। মনে করছিল দলিল আমাদের কাছে নাই। কওমি দেওবন্দীদের কাছে যে দলিল আছে দুনিয়ার কোন জাতির কাছে নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান।